3 কেজি ওজনের রুই মাছের মাথা দিয়ে আমার স্বামীর সবচেয়ে পছন্দের রান্নাটা করলাম। উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রান্না হচ্ছে আলুঘাটি। সাধারণত গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করা হয়, যতখানিটা আলু থাকে সমপরিমাণ মাংসও থাকে। শুধু গরুর মাংস না, আলুঘাটি মাছের মাথা দিয়েও রান্না করা যায়, আবার ডিম দিয়েও রান্না করা যায়। ফ্রিজে বড় মাছের একটা মাথা ছিল, তো সেইটা দিয়ে আজকে আলুঘাটি রান্না করব। চুলাতে তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বাজার থেকে করলা এনেছিলাম, তো তার মধ্যে একটা করলা পেকে গিয়েছে। করলার ভর্তা আমার খুব পছন্দের, তাই করলাটা ফেলে না দিয়ে ভর্তা বানাবো। এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, আর এদিকে কিছু করলা কেটে নিয়েছি, সাথে কিছু আলুও কেটে নিয়েছি। করলার ভর্তা হোক বা ভাজি হোক কিংবা ঝোল হোক, সবই আমার ভালো লাগে। যাই হোক, করলাগুলো ভালোভাবে ধুয়ে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে তেমন মশলা দিতে হয় না, তারপর আমি সব মশলাই দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, আর আজকে করলাগুলো ভেজে নিব এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে কিন্তু সব ধরনের ভাজা পোড়া করা যায়, এমনকি সিদ্ধ খাবারও তৈরি করা যায়। যেমন আপনারা পানি দিয়ে আলু সিদ্ধ করে নিতে পারবেন, আবার ডিমও সিদ্ধ করে নিতে পারবেন। আমি কিন্তু করলাগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে 20 মিনিট টাইম সেট করে দিয়ে দিলাম, আর এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে করলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর করে সিদ্ধ করা হয়েছে, উপরে একটু পোড়া পোড়াও হয়েছে। এদিকে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এরপরে আলুর পাতিলটা নামিয়ে আমি আলুগুলো সিলে নিয়েছি। এখন মশলা কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা কষিয়ে নিব ভালো করে। আপনাদের ভাইয়া আমার হাতের এই রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করে, হোক সেটা গরুর মাংস দিয়ে, ডিম দিয়ে অথবা মাছের মাথা দিয়ে। যেদিন বাসায় আলুঘাটি রান্না করা হয় সেদিন এক্সট্রা কোনো রান্না করার প্রয়োজনই পড়ে না। যাই হোক, মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি, এরপরে ভালোভাবে কষিয়ে নিলাম। মাছ তো কষানো হয়ে গেল, এবার আমি আলুঘাটি বসিয়ে দিব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর এদিকে আলুর মধ্যে সব মশলাগুলো দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। নতুন আলু দিয়ে এই রান্নাটা করলে আরো বেশি মজার হয়, তবে এখন তার আলুর সিজন না। কষানো মাছগুলো আমি সাথে দিয়েছি, এরপরে সামান্য একটু পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আলুঘাটি কিন্তু কষানোর উপরেই স্বাদ নির্ভর করে, যত বেশি কষাবেন ততই বেশি স্বাদ হবে। এয়ার ফ্রায়ারে করলা ভাজতে দিয়েছিলাম, আর দেখেন কত সুন্দর করে করলাগুলো ভাজা হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়া বা অল্প তেলে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, এমনকি কেক, পিৎজা, পুডিংও তৈরি করা যায়। একদম ওভেনের মতো কাজ করে। আমার বাসায় তো ওভেন পড়ে আছে এয়ার ফ্রায়ারটা কেনার পর থেকে। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে, পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। এদিকে আলুঘাটিও কষানো হয়ে গেছে। রান্নাটা করার সময় তো চুলার চারপাশে সব ছিটে ছিটে গিয়েছে। আলুঘাটি বা কচুঘাটি রান্না করার সময় চুলার অবস্থা এমনই হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছিলাম, কিছুক্ষণ পরেই রান্নাটা করা হয়ে গেল। উপরে একটু ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু বাসায় ধনিয়া পাতা ছিল না, যার জন্য আর দেওয়া হয়নি। ওইভাবেই তরকারিটা নামিয়ে নিলাম। সত্যি বলতে আমার হাতের এই রান্নাটা পাইলে আপনাদের ভাইয়ার আর কিছুই লাগে না। রান্না করার পরে প্রথমে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম, আর হ্যাঁ, খালাও কিন্তু আমাদের সাথেই খাচ্ছে। আপনারা এই রান্নাটা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ।